মোহাম্মদ ইসলাম হচ্ছে এমন একটি আদর্শ শিক্ষা দেয় যা মানুষকে চরিত্রবান করায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ তিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুঝি জানাই। সালাম ও কদম বুঝি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারক। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি আমাদের লালন কর্তা, যিনি আমাদের পালন কর্তা, যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল আলামিন দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিময় কদম মোবারকে। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মুর্শেদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে। সম্মানিত আশেকে রাসূলেরা, মোহাম্মদ ইসলাম করাটা অতটা সহজ নয় যতটা সহজ মনে হয়। যতটা সহজ এই তরিকা করতে মনে হয় যে সহজ, আসলে তরিকা করাটা এত সহজ না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের চরিত্রকে পরিবর্তন করতে পারা। মানুষ নিজেকে পরিবর্তন করার চেয়ে কঠিন কাজ এই পৃথিবীতে সৃষ্টি হয়নি। জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় আমরা ঘুরে 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 নিজেদের অন্যায় অত্যাচার অবিচারে জড়াই। মোহাম্মদ ইসলাম হচ্ছে এমন একটি আদর্শ শিক্ষা দেয় যা মানুষকে চরিত্রবান করায়। নিজেকে চরিত্রবান করার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করে। যিনি নিজেকে চরিত্রবান বানাতে পারেন, অর্থাৎ যে পথে চললে আল্লাহ খুশি হন সেই পথে চলেন, যে পথে চললে মালিক নাখোশ, নারাজ, বেজার হন, সে পথ থেকে তিনি নিজেকে যিনি দূরীভূত রাখতে পারেন, স্বাভাবিকভাবেই আল্লাহ তার উপরে খুশি হবেন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন। যখন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন তখন কি হবে বলেন তো? মালিক যখন তার উপরে সন্তুষ্ট হবেন তখন মালিক তার ইচ্ছাকে প্রাধান্য দিবেন। আল্লাহ যখন দেখবেন আপনি আল্লাহর ইচ্ছায় পরিচালিত হচ্ছেন, রাসূলের ইচ্ছায় পরিচালিত হচ্ছেন, তখন আল্লাহ আপনার উপরে খুশি হবেন। খুশি হলে, যার উপরে আল্লাহ খুশি থাকেন তার জন্য কি জাহান্নামের আগুন জ্বলতে পারে? কি বলেন, পারে? যার উপরে আল্লাহ রাজি থাকবেন, সন্তুষ্ট হবেন, তার কি বালা মুসিবত আসার কথা? বিপদ আপদ আসার কথা? কিছু মুসিবত বিপদ আপদ আসবে, সেটা হচ্ছে যেমন মানুষের সময়
তো নির্ধারিত, সেই নির্ধারিত কাজগুলো আসবে, বাট সাধারণত কষ্ট জীবনযাপন করার কথা না, তাকে আল্লাহ শান্তিময় জায়গায় শান্তিময় স্থানে রাখার কথা। তাহলে তাসাউফের সকল ধর্ম, বর্ণ আর মোহাম্মদ ইসলামের মধ্যে একটি অন্যতম পার্থক্য হচ্ছে, মোহাম্মদ ইসলাম শুধুমাত্র কিতাবিক বিদ্যা অর্থাৎ পুঁথিগত বিদ্যার উপরেই নির্ভরশীল নয়। মোহাম্মদ ইসলাম পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাধনা, ধ্যান, আরাধনায় বিশ্বাস করে, এবং বিশ্বাস করে যেই পথে নিজেকে পরিশুদ্ধ করার রাস্তা। মোহাম্মদ ইসলাম বিশ্বাস করে কি নিজেকে পরিশুদ্ধিত করার রাস্তা। নিজেকে পরিশুদ্ধিত যদি না করা যায়, তাহলে আপনি যতই মোহাম্মদ ইসলামের মধ্যে শামিল থাকেন না কেন, অর্থাৎ তরিকায় শামিল থাকেন না কেন, আপনি আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আমি উদাহরণস্বরূপ, চরিত্রবান হওয়ার উদাহরণস্বরূপ কথা বলছি। সাপোজ একটি লোক 1,000 কোটি টাকা চুরি করলো, দুর্নীতি করলো, যেভাবেই করলো করলো, সে বিশাল বড় লোক হইল, অনেক বড় গাড়ি, অনেক বড় দালান, অনেক বড় বাড়ি সব ছেড়ে গ্রহণ করলো, বিশাল আরাম আয়েশে থাকলো, সামনে 20টা বডিগার্ড, পিছনে 30টা বডিগার্ড, বিশাল আয়োজন, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। আপনি আমি তাকে রাস্তা দিয়ে দেখলে আসসালামু আলাইকুম ভাই, কারণ এখন তো তার হাতে ক্ষমতা, তার হাতে পাওয়ার নাকি, তাকে সালাম দিলাম, সবাই তাকে ইজ্জত করলো। কিন্তু যেই তার চোখটা বন্ধ হয়ে গেল, ভাবেন, ওই যে 1,000 কোটি টাকা যেটা সে উঠাইতে পারলো না, এত টাকা তার মালিক, একটা নোট, সব বাদ দেন, 1 টাকার নোট এখন আর পাওয়া যায়, আমাদের খুব দুর্লভ হয়ে গেছে না? যাক, 1 টাকা না হোক, 5 টাকার নোট অথবা 10 টাকার একটা নোট কবরে উনি নিতে পারবে? বলেন, এই যে 1,000 কোটি টাকার প্রাচুর্য, এই একটা নোট, এই টাকার, একটা টাকার নোট সে কি কবরে নিতে পারবে? তার মাটির নিচে যাবে? যাবে না। এই যে বিশাল বড় দালান, বিশাল বড় অট্টালিকা, একটা ইট এই দালানের খুলে মাটিতে নিতে পারবে? মাটির নিচে যাবে? যাবে না। এই যে তিনি সারাদিন সবাই তাকে ভাই 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 করছেন, সালাম দিছেন, মাথায় উঠে রাখছেন তেল দিতে দিতে দিতে, এই একটা লোক যারা তেল দিতে দিতে তোষামত করতে করতে মাথায় উঠাইছেন, বলেন দেখি, তার সাথে যাবে? যে ঠিক আছে, আজকে তো আমার ভাই মাটিতে মিশে গেছে, আমি আমার ভাইয়ের সাথে গিয়ে সাথে শুয়ে পড়ি, কবরেও ভাইয়ের সাথে যাব? যাবে নাকি কোনো ভাই? বলেন। বরঞ্চ বিপদ দেখলে এই যারা এতদিন তোষামত করছেন সব ফেলে দিবে দৌড়। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে এই যে সম্পদ, এই যে প্রাচুর্য, এই যে অর্থ, এই যে আমাদের জীবনের এত কিছু, ঠিক আছে, মানব জীবনে মানুষের শৌখিনতা থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে অপরের ক্ষতি করে জুলুম করে আপনি আপনার শৌখিনতা পূরণ করবেন। অর্থের দরকার আছে, আমাদের প্রত্যেকেরই তো অর্থের দরকার আছে, অর্থ না হলে আমরা কেউ খাওয়া দাওয়া করতে পারবো না, চলাফেরা করতে পারবো না। কিন্তু এর অর্থ তো এই নয় পরের অর্থ দিয়ে নিজেকে অনেক বড় করা, তাই না? সেটার তো সুযোগ নাই। বা জুলুম করে মানুষের হক নষ্ট করার তো সুযোগ নাই, কিন্তু আমরা করি। করি, আপনার টাকায় আমি বড় লোক হই, এটাই বলে তারা পরকাল সম্পর্কে ভুলে গেছেন। তারা মালিকের সাথে মহামিলনের বিষয় মনে করতে পারছেন না, যেই কারণে তারা এই অর্থ, প্রাচুর্য, দুর্নীতি, নানাবিধ কাজে লিপ্ত হয়েছেন। সো যে কথা বলছিলাম, মানুষ পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে তার চরিত্রবান হওয়া। ছোট্ট একটি উদাহরণ দেই। বলেন, মিথ্যা কথা বললে আল্লাহ কি রাজি খুশি থাকেন?
আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, শুনতে হবে, বুঝতে হবে আপনাদের। জোরে বলেন, মিথ্যা কথা বললে আল্লাহ খুশি হন না বেজার হন? মনে আছে তো কথা? স্মরণ করাইতেছি আবার। মিথ্যা বললে যে আল্লাহ রাগ হন, অসন্তুষ্ট হন, মনে আছে তো আপনাদের, না? জাস্ট একবার স্মরণ করাইতেছি। জুলুম করলে, মানুষের সাথে অন্যায় করলে, অবিচার করলে, অত্যাচার করলে আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, চিৎকার করে বলেন, খুশি হন না বেজার হন? বেজার হন। স্মরণ করেন মালিক কোন কাজে খুশি হন আর কোন কাজে বেজার হন। পিতা মাতার সাথে সন্তান যদি অন্যায় করে, অত্যাচার করে, রাগারাগি করে, হাউকাউ করে, আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, আস্তে কথা বলবেন না। আমি শুনি না শুনি, আল্লাহ শুনতেছে। বলেন, পিতা মাতার সাথে সন্তান যদি অন্যায় করে আল্লাহ খুশি হন না বেজার হন? আলহামদুলিল্লাহ। বলেন, অপরের হক মারলে আল্লাহ খুশি হন না বেজার হন? অপরকে অত্যাচার করলে আল্লাহ খুশি হন না বেজার হন? মানুষের সাথে মানুষের মনুষ্যত্ব বজায় রাখলে আল্লাহ খুশি হন না বেজার হন? এইবার খুশি হন আল্লাহ। স্মরণ করেন, মানুষের সম্পদ নিজের পকেটে অন্যায় ভাবে ঢুকালে আল্লাহ খুশি হন না বেজার হন? অপরের সম্পত্তির উপরে লোভ করলে আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলতে হবে, আস্তেরা। বেজার হন। এবার বলেন, আমরা কি আল্লাহর খুশিতে আছি না বেজারে আছি? যেই কাজগুলো আমি বলছি, আমরা কি ব্যক্তি জীবনে এই কাজগুলো করি না করি না? করি না করি না? জোরে বলেন, করি না করি না? নিজের এই কাজগুলো যদি করি, তাহলে এই কাজগুলোর জন্য ক্ষমা চাইতে হবে না হবে না? হবে না হবে না? এই কাজগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে না হবে না? এই কাজগুলো করলে আল্লাহ কি আমার উপরে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? আবার বলেন, সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? তাহলে যেই পথে চললে আল্লাহ খুশি হন, আমাকে সেই পথে চলতে হবে। আর যেই পথে চললে আল্লাহ অসন্তুষ্ট হন, আমাকে সেই পথ থেকে ফিরিয়ে রাখতে হবে, ফিরে থাকতে হবে। কি বলেন, হবে না হবে না? এখন আপনি চিন্তা করেন, আপনি কি করবেন? আল্লাহর সন্তুষ্টিতে নিজে কাজ করবেন, নাকি আল্লাহর অসন্তুষ্টির জন্য কাজ করবেন? যদি আপনার আল্লাহর অসন্তুষ্টির ভয় থাকতো, আল্লাহর কসম, বাড়ি বাড়ি সবাই নিরাপদে থাকতো। দিন শেষে আমরা সবাই মনে রাখতে পারতাম কোনো কিছু আমরা নিতে পারবো না। এত অর্থ, এত সম্পদ, এত কিছু, কোনো কিছুই আমাদের সাথে যেত না। যেই বাহানায় বলতাম নিজের সন্তানের জন্য করেছি, ওই সন্তানও আমার কবরে আসবে না। মারা যাওয়ার পরে বছরে 2 বারের 3 বারের বেশি দোয়া করতে পর্যন্ত সন্তান আসবে না। মনে রাখা উচিত, প্রত্যেকটি মানুষের যেই মালিকের কাছ থেকে এসেছি, আবার ওই মালিকের কাছেই আমাদেরকে ফিরত যেতে হবে।
কাকে লুণ্ঠন করেছি, কার সাথে অন্যায় করেছি, কার সাথে জুলুম করেছি, পরিষ্কার পর্দায় তা দেখা যাবে। আল্লাহ জানতে চাইবেন আমি আমার কাজে তার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে কিনা। আমরা বলতে বাধ্য হব পারি নাই। কারণ দুনিয়ার মায়া, অর্থের মায়া, অর্থের মোহ, কখনো ভাবিনি কিভাবে আমার মালিক খুশি হবেন, কিভাবে আমি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারব, কিভাবে চললে মালিক রাজি খুশি হন, সেটা ভাবিনি। ভেবেছি কি, নিজে, নিজে, নিজের খুশি, নিজের চিন্তা, নিজের সম্পত্তি, নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের ক্ষমতা, দুনিয়া জাহান্নামে যাক, আমি আমারটা ঠিক রেখেছি। যদি তাই হয়, এই মোহাম্মদ ইসলাম পুনরায় আবার ধ্বংস হয়ে যাবে। আমার মতো আপনাকে আহ্বানকারী লোক খুঁজে বড় কষ্টে পাবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। জীবন থাকতে মালিকের প্রতি ভালোবাসার দরকার, মালিকের আনুগত্য দরকার। মরে যাওয়ার পরে মালিক আর জানতে চাইবে না তুমি কি আনুগত্য করো না ভালোবাসো। হিসাব নিকাশ তখন শুরু হবে, বিচার হবে, ফয়সালা হবে, তখন আর বিবেচনা হবে না। তাই এখন সময় নিজেকে পরিবর্তন করার, এখন সময় নিজেকে আলোকিত করার। আমরা ভুলে যাচ্ছি কোনটা পাপ, আমরা ভুলে যাচ্ছি কোনটা অপরাধ, আমরা ভুলে যাচ্ছি কোনটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। বারংবার আমরা ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না কি করলে আল্লাহ খুশি, কি করলে আল্লাহ বেজার। কেউ ব্যবসার জন্যে, কেউ ব্যক্তির জন্যে কোনো না কোনো ভাবে অন্যায় অবিচারে জড়াচ্ছি, জড়াচ্ছি, জড়াচ্ছি। আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করি। দুটি মানুষের সালাম হয়তো কম পাবো, দুটি মানুষ হয়তো বলবে ইজ্জত দেও নাই, হয়তো একটু বড় দালান কোঠায় ঘুমাতে পারবো না, হয়তো অনেক কিছু সুখ পূরণ করতে পারবো না, তবে নিশ্চিতভাবে যদি আল্লাহর পথে চলি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এর অর্থ আমরা ভুল করব না তা নয়, হয়তো ভুল করব, লিস্ট ভুল থেকে শুধরানোর যে চেষ্টাটা করলাম, মালিকের কাছে তো বলতে পারবো, মালিক আমি তো চেষ্টা করছি নিজেকে পরিবর্তিত করার, আমি তো চেষ্টা করছি নিজেকে অন্যায় মুক্ত করার। নিজের চিন্তা, নিজের জ্ঞানকে প্রাধান্য না দিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে। নিজে চরিত্রবান হলেই দেশ চরিত্রবান হবে। আমার মোর্শেদ বলতেন, মনে আছে আপনাদের এই কথাটা, ব্যক্তি শুদ্ধ হলে সমাজ শুদ্ধ হয়। মনে করতে পারেন শাহদেওয়ানবাগীর এই কথা? ব্যক্তি শুদ্ধ না হলে সমাজ শুদ্ধ হবে না। আমরা সারা দিন সমাজ শুদ্ধের কথা বলি, কিন্তু আমরা সমাজ তো এইভাবে চলে না। সমাজের হাত পা চাকা মস্তিষ্ক কিচ্ছু নাই। সমাজ চলে তো আমাদের দ্বারা। কার দ্বারা? আমাদের দ্বারা। আমার হাতের দ্বারা সমাজ চলে, আমার পার দ্বারা সমাজ চলে, আমার জবান দ্বারা সমাজ প্রভাবিত হয় নাকি? আমি যদি চরিত্রবান না হই, আমি যদি সৎ পথে না আসি, সমাজের গল্প করে কি লাভ? তাই দয়া করে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, দয়া করে আপনারা নিজেদেরকে পরিবর্তিত করেন। মোহাম্মদ ইসলাম আপনাকে শিক্ষা দেয় আপনি নিজের ভুলগুলো খুঁজে বের করেন, কাউকে দেখায়েন না। আমি একটা পরামর্শ দিই, নিবেন? আপনাদের ইচ্ছা নিবেন কিনা, বাট এটা আমি প্র্যাকটিস করি। লিখবেন আপনার খারাপ চরিত্রগুলো কি আছে। আমি মিথ্যা কথা বলি, আমি জুলুম করি, আমি অন্যায় করি, কি কি অপরাধ করেন লিখবেন। লিখে সেটা ভালো করে পড়বেন, তারপরে আল্লাহর কাছে মাফ চাইবেন। মনে মনে না, মাঝে মধ্যে একটু পয়েন্ট আউট করে লিখতে হয়, নইলে মনে পড়ে না আমি কি অন্যায় করছি।
যদি আপনি ট্রাই করে দেখেন, কাউকেই কাগজটা দিবেন না, মোরাকাবা শেষ করে ছিঁড়ে ফেলে দিয়ে আপনার আর আপনার মালিকের কাছে নিরাপদে থাকেন। আমি অন্য কিছু না, বাট আপনাকে অনুধাবন করানো জরুরি যে আপনি অন্যায় করতেছেন। চোর তো বুঝতেছে না সে চুরি করে। ওইটা আমার অভ্যাস, হাত চলে যায়, ইচ্ছা করে করি না। আমরা যারা ড্রাইভিং জানি, এখানে ড্রাইভিং জানেন কারা কারা, হাত উঠান তো। আমি জানি, আমি হাত উঠাইছি। গাড়ি চালাইতে জানেন কারা কারা, হাত উঠান। আমরা অনেকেই গাড়ি চালাইতে জানি, ঠিক আছে, হাত নামান। সামনের সিটে আপনি বসলেন, উদাহরণ, হ্যাঁ। এখন ড্রাইভারের এক জায়গায় ব্রেক ধরার কথা, ড্রাইভার ব্রেক ধরলো না, দেখবেন আপনার পাটা অটোমেটিক ব্রেকের মধ্যে চলে যায়। মানে আপনার কিন্তু আসলে পায়ের নিচে ব্রেক নাই, কিন্তু আপনার পা অটোমেটিক ব্রেক, মানে মানসিক ভাবে ব্রেক চাপতে থাকে, এরকম হয় না? হয় না, হয় না বলেন? মানে মন আপনার ব্রেক চাপতেছে। কারণ কি? অভ্যাস। মিথ্যা অন্যায় অপরাধ করতে করতে এটা আমার এমন অভ্যাস হয়ে গেছে, আমার ইচ্ছা না থাকলে অটোমেটিক হইতেছে। আমি ইচ্ছা করে মিথ্যা বলি না, আমি কি চিন্তা করে মিথ্যা কথা বলি? তা তো বলি না। মিথ্যা বেরোয় যেতেছে এখন, অটোমেটিক। বানায় একটা স্টোরি বলে দিতেছি আমি, তো অটোমেটিক হচ্ছে। এই জন্য এগুলো লিখবেন, লিখে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, এই ভুলগুলো করি, আগে পয়েন্ট আউট করতে হয়। দেখেন, নিজের কৃত কর্ম, নিজের চরিত্র ঠিক না হলে যতই ইবাদত করেন, পাপ তো থামতেছে না। পাপ থামবে না, পাপ থামবে না মানুষের। তাই সবাই মিলে চেষ্টা করতে হবে আমরা যাতে নিজেকে চরিত্রবান বানাই। মানবিক কাজে চেষ্টা করছি এগিয়ে আসার জন্য ভবিষ্যতে। আমার খুব ইচ্ছা আছে, আমার মানুষের ইচ্ছা থাকে না, আমার একটা ইচ্ছা হচ্ছে যে একটা বৃদ্ধাশ্রম করার। আমি অনেক আশেকে রাসূল ভাইকে দেখেছি, মানে আমাদের তরিকা করার কারণে অনেক সময় শেষ বয়সে ছেলে মেয়ে ছুঁড়ে ফেলে দেয়, তাদের যাওয়ার কোনো জায়গা থাকে না, অনেক কষ্টে থাকে। অনেক আশেকে রাসূল ভাই শেষ বয়সে এসে আমার কাছে বলে যে আমি দরবারে থাকতে চাই, আমার ছেলে মেয়ে আমাকে রাখে না। আমাদের সাথে তো আপনাদের প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আমি তো আপনাদের ফেলে দিতে পারি না। শেষ সময়টা যাতে একসাথে রাখতে পারি, বা আপনাদের অসুবিধা থাকলে যাতে আপনাদের একটু রাখতে পারি, আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি সুযোগ দেয় আগামীতে কিছু একটা বড় বৃদ্ধাশ্রম করার, যেখানে আপনারা তরিকার আমলও শিখতে পারবেন, পাশাপাশি আপনাদের একটু সাহায্য করার ব্যবস্থা করতে পারবো। আমি বিশ্বাস করি যে এই জীবনের অর্থই হচ্ছে আল্লাহ সৃষ্টির পাশে থাকা। স্রষ্টাকে ভালোবাসতে হলে সৃষ্টিকে ভালোবাসতে হবে। তো সেই চেষ্টা থেকেই কাজ করি। আপনাদের সকলের সহযোগিতা চাই, সহমর্মিতা চাই, ভালোবাসা চাই, যাতে আমরা সবাই মিলে একটি আদর্শ মোহাম্মদী সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি এবং নিজেকে চরিত্রবান বানাতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকে বিদায় চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।